হ্যালো সবাইকে, আমি দেবশ্রী। তোমাদের আমার আরও একটা নতুন ব্লগে অনেক অনেক ওয়েলকাম। সকালে ঘুম থেকে উঠেই তো চেষ্টা করি স্নান করে বাড়ির পুজোটা দিয়ে নেওয়ার। আজকে অনেকগুলি কাজ ছিল, সেই সমস্ত করতে করতে দুপুরে একেবারে খেয়ে নিচ্ছিলাম। তাড়াতাড়ি খেয়ে নিচ্ছিলাম কারণ আজকে আমার ছোট আন্টি আর বনু আসবে বাড়িতে। খুব অল্প সময়ের জন্যই ছোট আন্টি আমাদের বাড়িতে আসে, কিন্তু যতক্ষণ বনু আমাদের বাড়িতে থাকে ওর সাথেই সময়টা কাটাবো বলে আমি সমস্ত কাজগুলো করে রাখছিলাম। এখানে তোমরা দেখতেই পাচ্ছ আমি মোমো বানাচ্ছি। আমাদের বাড়িতে সবাই মোমো খেতে এতটাই ভালোবাসে, প্রায়ই আমাদের বাড়িতে মোমো বানানো হয়। আমি তো একে একে সমস্ত মোমোগুলো বানিয়ে নিচ্ছিলাম, আর তখনই আমার বোনু এসে গেছিলো আমাদের বাড়িতে। ও এসেই তো সোজা আমার কোলে বসে পড়েছিল, আর আমি মোমো বানাচ্ছিলাম, ও দেখছিল। এ বলো, তোমার জন্য মোমো বানাচ্ছি আমি, তোমার জন্য আর দিদি ভাইয়ের জন্য। কি বলছো বলো, কি বলছো? আমি যাচ্ছিলাম রাস্তায়। আচ্ছা, আমি দেখতে পেয়েছি। মামাকে দেখতে পেয়েছিলে? ও বাবা, মামা তোমাকে দেখতে পেয়েছে। তুমি আর কে ছিলে রাস্তায়? তুমি আর কে? রাস্তায় কে কে ছিলে? আমি আর মা। তুমি আর মা ছিলে? তুমি মোমো বানাবে বনু? বানাও দেখি কেমন বানাতে পারো। এনা গোল করে এর মধ্যে পুরটা দাও না। হ্যাঁ, নয় নয় নাও, বানানো হয়ে গেছে। এমনি করো, ঘোরাও, আস্তে 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 ঘোরাও একটুখানি। হ্যাঁ, এবার এখানে বাবা এত সুন্দর মোমো বানাচ্ছে আমার ছোট গুড, সুন্দর হয়েছে, ভেরি গুড। আমি মোমো খাবো। আচ্ছা ঠিক আছে। তুমি ভালোবাসো মোমো খেতে? আচ্ছা। ওরে বাবা, ও মোমো বানাচ্ছে। এখানে তো আমি, মা, বনু আমরা সবাই মিলে গল্প করতে করতে বাকি মোমোগুলো বানিয়ে নিচ্ছিলাম। আজকে ছোট আন্টি আমাদের বাড়িতে এসেছিল সবার জন্য পুজোর গিফট নিয়ে, আর আমার জন্য তো এই ড্রেসটা এনেছিল। আমার তো খুবই পছন্দ হয়েছিল, আর দেখো বনু ওটা পরে পরে দেখাচ্ছিল আমাকে। এরপরে তো সারা দুপুর বনুর সাথে খেলা করছিলাম। বনু, তোমাকে মা দুর্গা সাজিয়ে দেবো, ঠিক আছে? না, আজকেই সাজবে? কিভাবে সাজতে হয় বলো তো মা দুর্গা? আর 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 লিপস্টিক, আর কানের, আর মাথায় কি করতে হয়? মুকুট। আর চোখ আঁকতে হয় না? চোখ কোথায় আঁকতে হয়? চোখটা। ও বাবা, সব জানি আমার বোনু। তারপরে হার পরতে হয়। আচ্ছা, খেলা করতে করতে আমার বোনুর হঠাৎ করে মনে পড়ে দিদিভাই তো মেকআপ আর্টিস্ট, ওকে তাই দুর্গা মা সাজিয়ে দিতে, কিন্তু আমি সাজিয়ে দিইনি বলে ও একটু রাগ করেছিল। একদমই সময় ছিল না, তাই জন্যই ওকে সাজিয়ে দিতে পারিনি। ওরা কিছুক্ষণের জন্যই আমাদের বাড়িতে এসেছিল, তারপরে তো ওকে নিয়ে চলে গেছিলাম নিচে মোমো খাইয়ে দেবো বলে। তারপরে এই ছোট ছোট পুতুলগুলো পেয়ে তো বোনু খুশি হয়ে গেছিলো, তারপরে ওকে আমি একটু মোমো খাইয়ে দিচ্ছিলাম। এরপরে তো ছোট আন্টিরা বাড়ি চলে গেছিল, আর আমার তো একদমই ভালো লাগছিল না। খুব অল্প সময়ের জন্যই এসেছিল আমাদের বাড়িতে, আর বাইরে তো বৃষ্টি পড়ছে, ওরা অনেকটাই দূরে যাবে, তাই জন্য ওরা বিকাল বিকালই বেরিয়ে পড়েছিল। আমি, ভাই, ঠাম্মি ওদের একটু ছেড়ে দিয়ে আসতে যাচ্ছিলাম। আর বোনকে দেখো, ওর মুখটা তো একদম ছোট হয়ে গেছে। ওর বাড়ি যেতে একদমই ভালো লাগে না মামার বাড়িতে আসলে। এরপর তো সন্ধ্যে থেকে কিছুই করার ছিল না, তারপরে বেশ অনেকটাই জোরে বৃষ্টি পড়ছিল রাত্রির দিকে। তারপরে রাতে আমি খেয়ে নিয়েছিলাম। শুতে শুতে তো বেশ অনেকটাই দেরি হয়ে গেছিলো। আজকের জন্য তো এতটাই। তোমাদের সাথে নেক্সট ব্লগে দেখা হচ্ছে। তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে একদমই ভুলো না। টাটা সবাইকে।